হ্যালো বন্ধুরা, আমি সৌরভ ফিরে এসেছি তোমাদের আরেকটা ভিডিও নিয়ে। সেটা কি না, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস। তো দেখো, এই ভিডিওটা শুধু জিলেট বা গেট নয়, এটা অনেক কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনে আসে। এই ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস এর উপরে কোশ্চেন যাদের যাদের সি প্রোগ্রামিং আছে সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামে আসে। তো দেখো, আমি বলে দিই ফার্স্টে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস কি। সেটা কি না, ধরো যে কোনো একটা ভ্যালু দেয়া আছে, ধরো x ইকুয়ালস টু 2, ঠিক আছে। তো এবার ধরো যদি তোমরা আগে থাকতে প্রোগ্রাম করে থাকো অলরেডি, তাহলে তোমরা অলরেডি জানো। আর যারা এই প্রথম প্রোগ্রামিং আমার সিরিজের মাধ্যমে বা অন্য কোনো সিরিজের মাধ্যমে দেখছো, তারা জাস্ট শুনে রাখো যে প্রোগ্রামিং এর মধ্যে যখন ইটারেশন হয়, ফার্স্ট ইটারেশন হলো, সেকেন্ড ইটারেশন হলো, হ্যাঁ, তখন কি না এই যে ভ্যালুগুলো সেগুলো এক এক করে বৃদ্ধি পেতে থাকে। x প্লাস প্লাস বা প্লাস প্লাস x, এই দুটো কি লেখা যায় কি না x ইজ ইকুয়ালস টু x প্লাস 1 হিসেবে। হ্যাঁ, তো একটু জিনিসটা দেখতে হবে তোমাদের। এই মুহূর্তে অবাক লাগছে, যখন এই জিনিসগুলো প্রোগ্রামিং এর মধ্যে ইউজ করবো তখন তোমরা জিনিসটা বুঝতে পারবে। এই জিনিসটা হচ্ছে তোমাদের আগেকার ভ্যালু, আর এই জিনিসটা হলো এইটা প্লাস এইটা হয়ে যে ভ্যালুটা আসবে, বুঝতে পারলে। আবার সেকেন্ড ইটারেশন যখন হবে তখন এই ভ্যালুটা হয়ে যাবে এই ভ্যালুটা, আবার এইটা আর এইটা যোগ হয়ে যেটা আসবে সেটা হবে নিউ ভ্যালু। মানে বলতে পারো যে যদি আমি অন্যভাবে বোঝাই তাহলে কি x নিউ ইজ ইকুয়ালস টু x ওল্ড প্লাস 1। তার মানে কি, ধরো ফার্স্ট ইটারেশনের সময় তুমি x ওল্ড এর ভ্যালু জানো, সেটার সাথে 1 যোগ হয়ে x নিউ এলো। সেকেন্ড ইটারেশনের সময় কি হবে, x নিউটাই হয়ে যাবে x ওল্ড, তাহলে এই ভ্যালুটা চলে আসবে এইখানে, এইটার সাথে আবার 1 যোগ হয়ে আবার হবে x নিউ। এইভাবে কি না x এর ভ্যালুটা এক 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 করে বৃদ্ধি পেতে থাকবে। তো এটা হচ্ছে x প্লাসের জন্য। এমন না যে প্রোগ্রামিং এ শুধুমাত্র তোমরা একই যোগ করবে, প্রোগ্রামিং এর সিচুয়েশন অনুযায়ী শুধুমাত্র তোমরা এইভাবে ইউজ করতে পারো x ইজ ইকুয়ালস টু x প্লাস 2, এনিথিং, প্লাস মাইনাস যা খুশি যেটা তোমাদের প্রয়োজন। শুধুমাত্র x ইজ ইকুয়ালস টু x প্লাস 1 কে প্লাস প্লাস x বা x প্লাস প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, মানে যদি ইনক্রিমেন্টে 1 হয়। আর যদি ইনক্রিমেন্টের বদলে যদি ডিক্রিমেন্ট হয়, x ইজ ইকুয়ালস টু যদি x মাইনাস হয়, মানে যদি ইনক্রিমেন্ট এই ডিক্রিমেন্টের হারটা যদি 1 হয়, তাহলে এইটাকে কিভাবে লেখা যাবে না x মাইনাস মাইনাস বা মাইনাস মাইনাস x। এবার তোমাদের মেইন কোশ্চেন হচ্ছে কি না, এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়। তো দেখো, তফাৎটাই হচ্ছে মেইন কোশ্চেন, আর এখান থেকেই মেইন কোশ্চেনগুলো আসে। তো দেখো, এখানে আমি এর আগের ভিডিওতে একবার বলেছি যে কি না অ্যাসাইনমেন্ট অপারেটরস হিসেবে। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জিনিসটা বুঝতে পারবে যে কি না একটা ভ্যালু ফার্স্টে কি বললাম না কপি হয়ে তারপরে অ্যাসাইন হয় একটা হচ্ছে জিনিস। তো দেখো, x প্লাস প্লাস আর প্লাস প্লাস x প্লাস প্লাস কে বলা হয় কি না পোস্ট ইনক্রিমেন্ট, আর প্লাস প্লাস x কে কি বলা হয় প্রি ইনক্রিমেন্ট, ঠিক আছে। x প্লাস প্লাস কে কি বলা হয় বললাম পোস্ট ইনক্রিমেন্ট, আর প্লাস প্লাস x কে কি বলা হবে প্রি ইনক্রিমেন্ট। এবার পোস্ট ইনক্রিমেন্ট কথাটার মানেটা কি, মানে হচ্ছে ফার্স্ট অ্যাসাইন দেন ইনক্রিমেন্ট। এই যে পরে ইনক্রিমেন্ট করছি, অ্যাসাইন করে দেওয়ার পরে ইনক্রিমেন্ট করছি বলে বলছে পোস্ট ইনক্রিমেন্ট। আর এটার মানেটা কি, প্রি ইনক্রিমেন্ট মানে কি আগে বাড়াতে বলেছে, তার মানে কি ফার্স্ট ইনক্রিমেন্ট দেন অ্যাসাইন, মানে কি ফার্স্টে বাড়িয়ে নাও তারপরে অ্যাসাইন করো। তো দেখো, আমি এখানে কি করব না ইনক্রিমেন্ট ভ্যালুটাকে উপরে লিখবো, ভালো করে মনে রাখো ইনক্রিমেন্ট ভ্যালু থাকবে উপরে আর অ্যাসাইন ভ্যালু থাকবে নিচে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে দেখো, যখন আছে ধরো পোস্ট ইনক্রিমেন্ট তার মানে কি ফার্স্ট বলেছে কি না ফার্স্ট অ্যাসাইন দেন ইনক্রিমেন্ট। তাহলে x এর ভ্যালু ফার্স্টে 2 আমার অ্যাসাইন হয়ে গেল, তারপরে আমার ইনক্রিমেন্ট হয়ে এলো 3, এটা x এরই ভ্যালু, ইনক্রিমেন্ট হয়েছে 3। তার মানেটা কি এক্ষেত্রে হলোটা কি, তার মানে x এর ভ্যালু যখন আমার 2 অ্যাসাইন হয়ে গেছে, তার মানে সেটা y এর ভ্যালুতে কপি হয়ে গেছে। কারণ কি y = x প্লাস প্লাস, এই x প্লাস প্লাস অপারেশনে আমাকে ফার্স্টে যে ভ্যালুটা দিয়েছে 2, সেটা কি না আমার y এতে কপি হয়ে গেল। তারপরে কি অ্যাসাইন হয়ে যাওয়ার পর তারপরে ইনক্রিমেন্ট করলো, তার মানে কি তারপর হচ্ছে x এর ভ্যালু 3। তার মানে এই অপারেশনের ফলে রেজাল্ট কি হলো আমার y = 2 আর x = 3। জিনিসটা ভালো করে বোঝো, x এর ভ্যালু ফার্স্টে 2 আমার অ্যাসাইন হয়েছিল, x এর ভ্যালু 2 অ্যাসাইন হওয়ার পর তারপরে অ্যাসাইন মানে কি বলেছিলাম যে এর ভ্যালুটা এটাতে কপি হয়ে যাবে। তাহলে মানে কি এই দুই ভ্যালুটা y এতে চলে এলো।
এরপরে কি, এরপরে আমার 1 বৃদ্ধি পেলো, যেহেতু প্লাস প্লাস আছে তার মানে 2 থেকে x এর ভ্যালু 3 হলো। এবার দেখো যেহেতু একবারই অপারেশনটা হয়েছে তাই একবারই অ্যাসাইন হবে, অলরেডি একবার অ্যাসাইন হয়ে গেছে, তার মানে এই যে ইনক্রিমেন্ট ভ্যালুটা সেটার অ্যাসাইন হওয়ার কোনো অপশন পেল না, তাই কি এটা x এর ভ্যালু হিসেবে রয়ে গেল। সেই কারণে কি হলো এই অপারেশনটাতে y = 2 আর x = 3। নেক্সট কি না, আমি z ধরেছি আমি প্লাস প্লাস x, তাহলে এইটার আমার ফার্স্ট কাজ কি না, ফার্স্ট ইনক্রিমেন্ট দেন অ্যাসাইন। তাহলে ফার্স্ট আমি কি করলাম, ইনক্রিমেন্ট করলাম, আমি কি বলেছিলাম যে ইনক্রিমেন্ট ভ্যালু আমি উপরে লিখবো, তাহলে এইখানে আমি লিখলাম 3, সেই 3টা এটা এইদিকে হবে, আর এখানে কি সেই 3টা আমার অ্যাসাইন হয়ে গেল 3 তে, ঠিক আছে। তাহলে ফার্স্টে x এর ভ্যালু ছিল 3, সেই ভ্যালুটা কি অ্যাসাইন হলো x এই 3 হিসেবে, ঠিক আছে। তাহলে 3 তে যখন অ্যাসাইন হলো x হিসেবে, তার মানে কি এই ভ্যালুটাই তার মানে আমার z তে কপি হবে, কারণ কি আমার ফার্স্টে অ্যাসাইন হয়নি এইটার মতো, সেই কারণে কি আমার x এর ভ্যালু হচ্ছে ইনক্রিমেন্ট, এই ভ্যালুটা হচ্ছে x এর ভ্যালু, আর এই নিচে যেটা আছে যেটা আমার পরে অ্যাসাইন হলো সেটা কি হবে, আমার এই ভ্যালুটা এখানে কপি হবে, তাহলে কি আমার z এর ভ্যালু হবে এক্ষেত্রে 3, তার মানে আমার z = 3 আর x = 3। তো হ্যাঁ, তো এবার তোমরা কোশ্চেন করতে পারো তাহলে আমরা এই জিনিসটাকে ইউজ করছি কেন, আমরা তো দেখছি যে এই জিনিসটাই আমাদের কাছে বেশি ইউজফুল, এমনটা না, সিচুয়েশন অনুযায়ী এই জিনিসটাও ইউজ হয়, এই জিনিসটাও ইউজ হয়। তো আমাদের কাছে সবথেকে বেশি ইউজফুল হচ্ছে এইটাই, বা তোমাদের কোশ্চেন দিতে পারে যে প্লাস প্লাস x বা x প্লাস প্লাস এর থেকে কোনটা বেশি ইউজফুল এবং কেন। তোমাদেরকে এই एग्जांपल একটা যে কোনো এরকম ভাবে একটা एग्जांपल দিতে হবে যে যখন আমরা প্রি ইনক্রিমেন্ট করব তখন কি দুটো ভ্যালু সেম থাকবে, সেই কারণে এটা বেশি ইউজফুল। আর যখন পোস্ট ইনক্রিমেন্ট করব তখন কি না y এর ভ্যালুটা দেখো 2 থাকছে কিন্তু x এর ভ্যালু এখানে 3 হয়ে যাচ্ছে, সেই কারণে কি এটা আমার কম ইউজফুল, মানে খুব কম জায়গায় ইউজ হয়, বা এই জিনিসটা ইউজ করতে গেলে আরেকটু হয়তো ব্রেন খাটিয়ে জিনিস প্রোগ্রামটা আরেকটু মডিফাই করতে হবে। তো এটা হলো নরমাল एग्जांपल। তো এরপরে আমি যাচ্ছি আরেকটু ডিপে, কিছু প্রবলেম নিচ্ছি দেখো। তো এরপরে নিচ্ছি আমি x = 2, আমি সেম প্রবলেমে নিলাম y = x plus 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 x plus plus আর z = plus plus x plus 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 x। দেখো এই ক্ষেত্রে কি হবে দেখো, তো দেখো x এর ভ্যালু 2, তাহলে x এর ভ্যালু কি ফার্স্টে আমার 2 তে, এটা কি পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে কি ফার্স্টে অ্যাসাইন দেন ইনক্রিমেন্ট, তাহলে ফার্স্টে কি হলো আমার 2 তে কপি হলো বা অ্যাসাইন হলো, দেন কি হলো আমার ইনক্রিমেন্ট হয়ে এলো আমার 3, তোমরা এইভাবেই অপারেশনগুলো করবে তাহলে বুঝতে সুবিধা হবে। দেন এলো আমার 3, তাহলে আমার ফার্স্ট এর অপারেশনটা হয়ে গেছে, এবার কি আমার নেক্সট অপারেশন, ঠিক আছে। তো নেক্সট অপারেশনে কি, নেক্সট অপারেশনে কি না এরও কি এটাও কি আছে আমার পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে এও কি করবে আগে ভ্যালুকে অ্যাসাইন করবে দেন ইনক্রিজ করবে, তাহলে এই যে 3 ভ্যালুটা এসছে সেই ভ্যালুটা এখানে এসে কি না অ্যাসাইন হবে, কারণ কি এটা ইনক্রিমেন্ট হয়ে এসছে, এই ভ্যালুটা এখানে এসে অ্যাসাইন হবে, এই ভ্যালুটাই তারপরে কি না ইনক্রিমেন্ট হয়ে 4 হবে, কারণ কি x প্লাস প্লাস মানে কি ফার্স্ট ইনক্রিমেন্ট ফার্স্ট অ্যাসাইন দেন ইনক্রিমেন্ট, তাহলে ফার্স্টে 3টা অ্যাসাইন হলো যেটা এর ইনক্রিমেন্ট ভ্যালু, তারপরে কি না এক বাড়িয়ে এখানে 4 হলো। তাহলে এবার x আর y এর ভ্যালু কি হবে দেখো, x এর ভ্যালু দেখো ফার্স্টে ছিল 2, তারপরে হয়েছে 3, তারপরে 3 থেকে হয়েছে 4, তাহলে আমার এইটা হচ্ছে আমার ওল্ড x, এইটা হচ্ছে আমার নিউ x, এইটা তার মানে এখন এই অপারেশনের ফলে আমার x এর ভ্যালু এসেছে x = 4 আর y এর ভ্যালু কত এসেছে দেখো, y এর ভ্যালু কি বলেছিলাম আমি না x এর অ্যাসাইন ভ্যালু গুলো, তার মানে এখানে এসেছে 2 আর এখানে এসেছে 3, তাহলে 3 আর 2 যোগ করে দাও তাহলে কত আসছে y এর ভ্যালু, y এর ভ্যালু হচ্ছে 5। তো দেখো এবার দেখো আমি প্রি ইনক্রিমেন্টের উপর দুটো সেম एग्जांपल নিয়েছি। প্রি ইনক্রিমেন্টে কি হবে দেখো, প্রি ইনক্রিমেন্ট ফার্স্টে কি করে ফার্স্ট ইনক্রিমেন্ট দেন অ্যাসাইন, তাহলে কি ফার্স্টে ইনক্রিমেন্ট করে দিল 3 হয়ে গেল, 2 ছিল 2 থেকে আমার 3 হয়ে করে দিল, এইটা ভুলে যাও, হ্যাঁ এইটার সাথে আমার এইটার কোনো লিংক নেই, এটা পুরোপুরি ভুলে যাও, x = 2 দেয়া আছে তারপরে এই অপারেশনটা দেয়া আছে, তাহলে কি না ফার্স্টে আমার ইনক্রিমেন্ট করে দিল, এবার ফার্স্টে ইনক্রিমেন্ট করে দেওয়ার পর দেন অ্যাসাইন, এবার অ্যাসাইনটা এখন করবে না, কারণ কি তার পরের অপারেশনটা চেক করবে,
তার পরের অপারেশন চেক করে দেখছি যে তার পরের অপারেশনে কি আছে না, তার পরের অপারেশনে হচ্ছে ইনক্রিমেন্ট আছে, প্রি ইনক্রিমেন্ট আছে। তাহলে এই তিনটা আবার বেড়ে 4 হবে, তারপর এই 4 ভ্যালুটাই দুই জায়গায় কপি হয়ে যাবে। তাহলে দেখো এই ক্ষেত্রে x এর ভ্যালু কত এসছে, x এর ভ্যালু এসছে 4, y এর ভ্যালু কত এসছে 4 আর 4 এ 8। তাহলে এটা হলো তোমার আরেকটা एग्जांपल। এবার যাচ্ছি আমরা আরেকটা एग्जांपलের উপর। y is equals to ধরো x plus 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 x, মানে হচ্ছে একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্টের যোগ। আর z is equals to ধরো plus plus x plus x plus plus। দেখো उसको कभी से দেখো সেম एग्जांपल নিয়ে আছে, দেখো সেম টাইপের আগে ছিল না সিমিলার টাইপের যোগ ছিল, মানে দুটোই হয়তো পোস্ট ইনক্রিমেন্টের বা দুটোই হয়তো প্রি ইনক্রিমেন্টের, এবারে দুটো মিক্সচার আছে। তো দেখো ফার্স্টে কি আছে, এখানে ফার্স্টে আছে আমার পোস্ট ইনক্রিমেন্ট, দেন আছে আমার প্রি ইনক্রিমেন্ট। তাহলে দেখো ফার্স্টে যদি আমার পোস্ট ইনক্রিমেন্ট থাকে, পোস্ট ইনক্রিমেন্টে আমার নিয়ম কি, ফার্স্ট অ্যাসাইন দেন ইনক্রিমেন্ট। তারপরে আমার কি আছে প্রি ইনক্রিমেন্ট, তাহলে প্রি ইনক্রিমেন্টের আমার নিয়ম কি, ফার্স্ট ইনক্রিমেন্ট দেন অ্যাসাইন। তাহলে এখান থেকে হলো আমার ফার্স্ট ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ভ্যালু উপরে অ্যাসাইন ভ্যালু নিচে, আমি আগে বলেছি দেন অ্যাসাইন। তাহলে দেখো x এর ভ্যালু কি হলো লাস্ট অবধি, x এর নিউ ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এখান থেকে x হলো 4 আর y কত আসবে, তাহলে দেখো এইটা আর এইটা যোগ, যেগুলো আমার অ্যাসাইন হয়েছে x এর ভ্যালুতে সেগুলোই আমার y এর ক্ষেত্রে যোগ হবে, এই 2 প্লাস এই 2 4, এই দুটো যোগ হয়ে 6 হবে, তারপর 6। এবার দেখো আসছি এই প্রবলেমটাতে, এখানে কি ফার্স্টে আছে প্রি ইনক্রিমেন্ট দেন আছে পোস্ট ইনক্রিমেন্ট। তো দেখো এর নিয়ম কি, আমার সরি প্রি ইনক্রিমেন্টের নিয়ম কি, ফার্স্ট ইনক্রিমেন্ট দেন অ্যাসাইন। আমার প্রবলেমটা কিন্তু এইটা থেকে y থেকে কিন্তু নয়, এইটাকে ভুলে যাও যখন এই প্রবলেমটাকে করছো। ধরো x 2 দেয়া আছে আর এই অপারেশনটা দেয়া আছে, তো কি না আমি তাহলে আমার ফার্স্টে কি ইনক্রিমেন্ট হয়ে কত হবে আমার 3। এবার দেন অ্যাসাইন বলেছে, এবার অ্যাসাইনটা হবে না, তার কারণটা কি, তার কারণ হচ্ছে ফার্স্ট ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্টটা বলেছে শুধু এখানে নয়, ইনক্রিমেন্টে তুমি আশেপাশে যা যা ইনক্রিমেন্ট আছে সেগুলো সব করে নাও, দেন তারপরে অ্যাসাইনে এসো। সেই কারণে কি আমার প্রি ইনক্রিমেন্টের বেলাতে শুধুমাত্র এই চেঞ্জটা আসে। তো দেখো ফার্স্টে আমি ইনক্রিমেন্ট তো করে নিলাম, দেন আমার অ্যাসাইন আছে, কিন্তু অ্যাসাইনটা এখানে হবে না, অন্য কোথাও হবে, যদি অন্য কোনো থাকে কিছু। আর যদি এই পার্টটা না থাকতো তাহলে ডাইরেক্ট এখানেই অ্যাসাইন হতো, যেহেতু এই পার্টটা আছে তাহলে আমরা দেখবো এই পার্টটা অ্যাসাইন হয় কিনা। তাহলে এখানে কি আছে দেখো x প্লাস প্লাস, তাহলে x প্লাস প্লাস মানে কি পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে পোস্ট ইনক্রিমেন্ট মানে কি আগে অ্যাসাইন দেন ইনক্রিমেন্ট, তাহলে এই ভ্যালুটা আগে কি হবে এখানে অ্যাসাইন হবে। তারপরে কি হলো আমার এই ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে এলো 4, তাহলে এবার এই 4টা যেখানে যেখানে অ্যাসাইন হওয়ার সেখানে যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে গিয়ে অ্যাসাইন হয়ে গেল। এখানে শুধুমাত্র একটাই ফাঁকা জায়গা আছে তাই এখানে অ্যাসাইন হলো, অন্যান্য ক্ষেত্রে যদি এখানে ফাঁকা থাকতো এখানে ফাঁকা থাকতো সবগুলোতে অ্যাসাইন হতো। তাহলে এটা হলো যদি ফার্স্টে যদি প্রি ইনক্রিমেন্ট দেন যদি পোস্ট ইনক্রিমেন্ট থাকে, তাহলে এই ক্ষেত্রে আমার x এর ভ্যালু কত এসেছে 4 আর y এর ভ্যালু কত এসেছে দেখো এই 3 আর এই 4 যোগ করলে কত হয় 7। তো দেখো এবার হলো দুটো দুটো করে एग्जांपल হলো, এবার আমি তিনটে তিনটে করে আমি দুটো एग्जांपल করিয়ে দিচ্ছি। দেখো তো ধরো আমি x 2 এর উপরেই করাচ্ছি, ধরো y x plus 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 x plus 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 x plus plus আর z আমি ধরো চারটে নিচ্ছি x plus 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 x plus 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 x plus 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 x plus plus।
এবার এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে কম্পাইলার কি করে না, কম্পাইলার দুটোকে একসাথে অপারেশন করতে পারে, তার বেশি করতে পারে না। তো তার মানেটা কি, তার মানে হচ্ছে আমাকে ফার্স্টে কি করতে হবে না, এই দুটোর অপারেশন করতে হবে। এই দুটোর অপারেশন করার পর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আর এই ভ্যালুটা নিয়ে দুটো হবে আবার, তাহলে এই রেজাল্টটা যেটা আসবে সেই ভ্যালুটা আর এই ভ্যালু নিয়ে আবার দুটোর অপারেশন হবে। তারপর এই তিনটের মধ্যে যে রেজাল্টটা বেরোবে সেইটা আর এই লাস্টেরটা একসাথে নিয়ে একটা অপারেশন হবে। তার মানে কি পয়েন্টে কি মনে রাখবে যে কম্পাইলার এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইয়েতে দুটোর বেশি অপারেশন করতে পারে না। তোমরা যখন ডেভ সি বা যাতেই করো, টার্বো যাতেই করো, সেখানে যখন করবে তখন তোমরা জিনিসটা বুঝতে পেরে যাবে যে কিভাবে হচ্ছে। দেখো আমি ফার্স্টে এখানে যাচ্ছি, তাহলে দেখো কি না ফার্স্টে কি এটা কি সবকটাই প্রি ইনক্রিমেন্ট আছে, তাহলে ফার্স্ট অ্যাসাইন দেন ইনক্রিমেন্ট, তারপর তার পরের অপারেশনে ফার্স্ট অ্যাসাইন দেন ইনক্রিমেন্ট। তাহলে দেখো এই ক্ষেত্রে দুটোর অপারেশন আমার হয়ে গেছে, দেখো দুটো অপারেশন হয়ে গেছে। তাহলে দেখো দুটো অপারেশনের পর আমার x এর ভ্যালু কত এসেছে, x এর ভ্যালু এসেছে আমার 3, তাহলে এইটাই গিয়ে আবার 3 এলো আর এর ভ্যালু এলো 4। তাহলে এই ক্ষেত্রে আমার x এর ভ্যালু কত এলো 4 আর y এর ভ্যালু কত এলো 3 প্লাস 3 প্লাস 2, মানে কত 3 প্লাস 3 6 আর 2 8। এই ক্ষেত্রেও সেম ভাবে এটা আমি করাচ্ছি না, এটা তোমরা নিজেদের হোমওয়ার্ক, এটা তোমরা করে আমাকে বলবে, ঠিক আছে? যে প্রসেসটা সেম, ফার্স্টে কি এই দুটো এলো, এই দুটোর যে রেজাল্টটা আসবে সেটার সাথে এইটার হবে সেপারেটলি, এইটা যখন আবার হয়ে যাবে তখন কি এই টোটাল রেজাল্টের সাথে আবার এইটা হবে আলাদা করে, ঠিক আছে? তো এটা হলো প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের উপর 3টে বা 4টে দিয়ে, এবার দেখাচ্ছি আমি প্রি ইনক্রিমেন্টের উপর। তো দেখো ধরো আমি y নিচ্ছি কি না 3টে প্রি ইনক্রিমেন্টের যোগ। তো দেখো প্রি ইনক্রিমেন্ট কথা মানে কি ফার্স্ট ইনক্রিমেন্ট দেন অ্যাসাইন। তাহলে কি করবে, ফার্স্টে ইনক্রিমেন্ট করবে, তারপরে অ্যাসাইন এখানেই করবে না, চেক করবে যে অন্য কোথাও অ্যাসাইন করা যায় কিনা বা অন্য কোথাও ইনক্রিমেন্ট করা যায় কিনা। তাহলে কি দেখো, তাহলে এ ফার্স্ট, তারপরে কি করবে তার পরের অপারেশনটাকে দেখবে, তার পরের অপারেন্ডটাকে দেখবে। তাহলে এখানে কি এটাও কি আমার প্রি ইনক্রিমেন্ট, তাহলে এটাকেও কি করবে এখান থেকে আমার ইনক্রিমেন্ট হয়ে আসবে 4, ঠিক আছে? এবার দেখো এটাও কিন্তু আমার প্রি ইনক্রিমেন্ট, তাহলে কিন্তু এটা এখান থেকে আবার এখানে যেতে পারতো কিন্তু যাবে না। তার কারণটা কি, কারণ আমার অপারেশন ফার্স্ট হবে দুটোর মধ্যে। আমি এইমাত্র বললাম যে আমাদের কম্পাইলার দুটো দুটো করে অপারেশন করে। তাহলে কি এই 4 ভ্যালুটা তাহলে কি হবে, আমার এখানেও কপি হয়ে যাবে 4, এখানেও কপি হয়ে যাবে 4। তাহলে এই ক্ষেত্রে আমার x এর ভ্যালু কত হলো 4 আর y এর ভ্যালু কত হলো 4 আর 4 এ 8। এবার নেক্সট অপারেশনে যাবে, নেক্সট অপারেশনে তাহলে কি আমার এখানে চলে এসেছে ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, তাহলে এই ভ্যালুটা আমার ইনক্রিমেন্ট হয়ে হবে 5, দেন এই ভ্যালুটা হলো 5, ফার্স্ট ইনক্রিমেন্ট দেন অ্যাসাইন। তাহলে কি আমার এইটা হচ্ছে আমার লাস্ট অফ দি x নিউ, তাহলে x এর ভ্যালু এই অপারেশন থেকে কি হলো 5 আর y এর ভ্যালু কত হলো 5 প্লাস 4 প্লাস 4 মানে 8 আর 8 এ 4 আর 4 এ 8 আর 5 এ 13। তোমাদের জন্য আরেকটা হোমওয়ার্ক, সেম এইটা কি শুধু 4টে দিয়ে করতে হবে, মানে কি প্লাস প্লাস x প্লাস 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 x প্লাস 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 x প্লাস 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 x। এক্ষেত্রেও সেম, ফার্স্টে কি করবে দুটোর করবে, এই দুটো থেকে যে রেজাল্টটা আসবে সেইটার সাথে এইটাকে নেবে, তারপরে এই দুটো থেকে কটা রেজাল্ট হয় একটাই হয়, এখান থেকে একটা আর এই একটা, এই দুটোকে নিয়ে আবার অপারেশন, মানে ফার্স্টে হবে এই দুটোর, দেন হবে এই দুটোর, আর সরি আমি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি জিনিসটাকে, আর লাস্টে হবে কি না এইটা। এইভাবে কম্পাইলার অপারেশন করে, জিনিসটা ভালো করে বুঝে নাও। ফার্স্টে হবে এই দুটোর, দেন হবে এই দুটোর মধ্যে যে রেজাল্ট আসবে সেটার সাথে হবে এইটা, তারপরে হবে এই টোটাল রেজাল্টের সাথে এইটা। এই ব্র্যাকেটগুলো কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে না, তোমাদেরকে এইভাবে নিজেদেরকে করে নিতে হবে, দেন অপারেশনগুলো করতে হবে। আর কিছু এক্সাম্পল হ্যাঁ দেবো আমি, আর একটা লাস্ট এক্সাম্পল করাচ্ছি। সেটা কি না প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট মিশিয়ে, সেটা কি না x = 2, y = ধরো x প্লাস 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 x প্লাস
এক্স প্লাস প্লাস। তাহলে কি হবে অপারেশন, ফার্স্টে বললাম কি এই দুটোর মধ্যে আগে হবে, দেন যে রেজাল্ট আসবে সেটার সাথে ওইটা হবে। তাহলে এখানে আমি অপারেশন করি ফার্স্টে কি না, এক্স এর ভ্যালু কত আছে আমার 2, তাহলে এটা কি পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে ফার্স্ট অ্যাসাইন দেন ইনক্রিমেন্ট। তারপরে কি আছে আমার প্রি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট আছে মানে কি ফার্স্ট ইনক্রিমেন্ট দেন অ্যাসাইন। তাহলে আমার অপারেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই ভ্যালুটার সাথে এবার এইটা অপারেশন হবে। তাহলে দেখো x প্লাস প্লাস আছে মানে কি ফার্স্ট অ্যাসাইন দেন ইনক্রিমেন্ট। তাহলে এইটা হচ্ছে আমার x নিউ, তাহলে x ইজ ইকুয়ালস টু আমার 5 আর y ইজ ইকুয়ালস টু কত হলো তাহলে 4 প্লাস 4 প্লাস 2 মানে হচ্ছে 10। তোমাদের জন্য এইখান থেকে হোমওয়ার্ক হচ্ছে কি না, এখান থেকে তোমরা যত ভাবে খুশি সাজাতে পারো, 3টে হোক বা 4টে হোক, তোমরা পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্টকে মিক্স আপ করে যত ধরনের হয় 3টে বা 4টে দিয়ে সেগুলো বাড়িতে করবে। এবং আমাকে যদি কোনো কোয়েরিজ থাকে বা এখান থেকে যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে জানাবে। তো আজকে আমরা শিখলাম কি না ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস কি, আর এর উপর ভেরিয়াস কিছু প্রবলেম যেগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।